নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে বানাবো আরও একটা মিষ্টির রেসিপি, ব্রেড মালাই টোস্ট। চলুন তাহলে দেরি না করে এই মিষ্টির রেসিপিটা জলদি শুরু করা যাক। এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি 500 ml দুধ, আর এই দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। কিছু কাজু বাদাম আর আমন্ড আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এরপর আমি ব্রেডগুলোকে কেটে নেব। তার জন্য এখানে আমি ব্রেড নিয়েছি আর ব্রেডের সাইডগুলোকে ফার্স্টে কেটে নিচ্ছি। তারপর ব্রেডগুলোকে চৌকো শেপে কেটে নিতে হবে। চৌকো শেপ ছাড়াও ব্রেডের এরকম একটা পকেট শেপ বানিয়ে দেখাচ্ছি, চলুন। এই ব্রেডটাকেও সাইড থেকে আমি ভালো করে কেটে নিয়েছি। তারপর বেলনার সাহায্যে ভালো করে বেলে নিচ্ছি। এরপর ব্রেডটাকে ছুরি দিয়ে ট্রায়াঙ্গেল শেপে এভাবে কেটে নিতে হবে। এখানে আমি জল নিয়ে নিয়েছি। এবার ব্রেডের নিচের দিকে জল দিয়ে দুদিক থেকে মুড়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের পকেট শেপ ব্রেড। ব্রেডের পকেটগুলো বানানোর টাইমে যদি ব্রেডের সাইডগুলোকে আপনারা বাদ না দিতে চান, নাও দিতে পারেন। এরপর চিনির সিরাপটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল এবং 1 কাপ পরিমাণ চিনি। জল আর চিনিটা এদিকে ফুটতে থাকুক, অন্যদিকে আমি ব্রেডগুলোকে ভেজে নেব। নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল। এবার তেলটা গরম হয়ে এলে মিডিয়াম ফ্লেমে ব্রেডগুলোকে আমি ভেজে নেব। ব্রেডগুলো যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন তুলে নিতে হবে। বেশিক্ষণ ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। এইদিকে আমাদের চিনির রসটাও তৈরি হয়ে গেছে। এবার এই চিনির রসের মধ্যে ভাজা ব্রেডগুলোকে দিয়ে দেব। ব্রেডগুলোকে রসে দেওয়ার পর 2 মিনিটের মধ্যে তুলে এইরকম যে কোনো বাটি বা কোনো জালিদার পাত্রের মধ্যে তুলে নেবেন, যাতে এক্সট্রা রসটা ব্রেড থেকে নিচে পড়ে যায়। এরপর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে ব্রেডের মধ্যেখানে এভাবে স্প্রেড করে উপর থেকে আরেকটা করে ব্রেড দিয়ে দিতে হবে। ব্রেডের পকেটগুলোতে মালাইটাকে ভিতর অবধি ঠিক এভাবে ভালো করে ভরে দিতে হবে। এইভাবে সমস্ত ব্রেডগুলোকেই মালাই দিয়ে রেডি করে নিচ্ছি। যারা একদম কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। আর কত জলদি তৈরি হয়ে গেল সেটা তো দেখতেই পেলেন। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।